এখন যারা মসজিদে গিয়ে আল্লাহর আইন মানবে, আদালতে আল্লাহর আইন মানবে না, মসজিদ আল্লাহর আইনে চালাবে, সংসদ ব্রিটিশ আইনে চালাবে, দুইজনের আইন মানার কারণে তারাও মুশরিক হয়ে ঈমান হারাবে। আল্লাহকেও মানে, আল্লাহর কোরআনও মানে, কিন্তু আবার যখন কোরআনের আইন মানতে বলা হয় তখন আল্লাহকে রব বলে ডাকে, আল্লাহকে রব মানে, কিন্তু রবের বিধান মানতে রাজি হয় না। আমাদের দেশেও সকাল সন্ধ্যায় জিকির করে, আল্লাহকে রব বলে ডাকে, আল্লাহর আইন মানো, দেশ আল্লাহর আইনে চলবে, সমাজ চলবে, এ কথা বললে চেহারা কালো হয়ে যায়, এমন নামাজি আছে না? আল্লাহর কুদরত, আল্লাহর হুকুমত সব ক্ষেত্রে একক মানা, এটা ঈমানের দাবি। যে ব্যক্তি আল্লাহকে একজন মানলো কিন্তু ইবাদতের ক্ষেত্রে এক আল্লাহ ছাড়া অন্যের ইবাদত করলো, সেও কাফের হয়ে গেল। তাই যারা পীরের পায়ে সিজদা দেয় তারাও বেঈমান হয়, কারণ আল্লাহ তো ইবাদতের ক্ষেত্র কয়জন। আমার বন্ধু, যে কুফরগুলো আমাদের ঈমান নষ্ট করে দিচ্ছে, ওই কুফরগুলো 6 ভাগে বিভক্ত। কয় ভাগে? তা আমি কুফরের 6টি আকৃতি বলবো, 6টা ধরন বলবো, যে 6টা ধরনের পেছে পড়ে একজন এক এক জায়গায় ঈমান হারাচ্ছে। যদি আপনি এগুলো চিনতে পারেন, আপনি কাফের হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। 6টা বলতে বেশিক্ষণ লাগবে না ইনশাআল্লাহ। ঠিক মনোযোগ দিয়ে শুনবেন আর নিজেকে খুঁজবেন। যদি দেখেন যে আপনি সেখানে আছে, এখনো তাওবা করার সুযোগ আছে কিনা, এখনো কালেমা পড়ার সুযোগ আছে না নাই? কিন্তু কুফরের উপরে মারা গেলে জান্নাত হারাম। এজন্য কুফর নিয়ে মৃত্যুবরণ করা যাবে না। 1 নাম্বার, আল্লাহর তাওহীদকে অস্বীকার করা কুফর। আল্লাহর তাওহীদ মানে হলো শুধু আল্লাহ আছে তা নয়। তাওহীদ মানে হলো আল্লাহ সংখ্যায় কয়জন। চুপ থাকলে হবে না, জোরে বলুন আল্লাহ সংখ্যায় কয়জন। কিন্তু খ্রিস্টানরা বলে আল্লাহ কয়জন? 3 জন। মক্কার মুশরিকরা কাবার ভিতরে বাহিরে তাদের খোদা বানাইছে মোট 360 জন। খ্রিস্টানদের কাছে আল্লাহ কয়জন? এই যে মাত্র কথা বললাম, বলেন না কেন? খ্রিস্টানদের কাছে আল্লাহ কয়জন? মক্কার মুশরিকদের কাছে ছিল কতজন? আমাদের হিন্দু ভাইদের কাছে আল্লাহর সংখ্যা হলো মোট 33 কোটি। হিন্দুদের দেবতার সংখ্যা কত? 33 কোটি। অথচ আল্লাহর সংখ্যা কত? আমার সাথে সবাই পড়ুন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হে নবী, আপনি বলুন আল্লাহ একজন, আল্লাহ তাআলা একক, আল্লাহর কোনো শরীক নাই। এখন কোন ব্যক্তি যদি একাধিক খোদার অস্তিত্ব স্বীকার করে, এ লোকটা মুশরিক হয়ে যায়। আর মুশরিক হয়ে যাওয়া, কাফের হওয়া এক কথা, আল্লাহর ওয়াহদানিয়তকে অস্বীকার করা কুফর। এইজন্য আল্লাহর যে গুণ আছে, আল্লাহ তাআলার জাত, আল্লাহর সিফাত, আল্লাহর কুদরত, আল্লাহর হুকুমত সব ক্ষেত্রে একক মানা, এটা ঈমানের দাবি। যে ব্যক্তি আল্লাহকে একজন মানলো কিন্তু ইবাদতের ক্ষেত্রে এক আল্লাহ ছাড়া অন্যের ইবাদত করলো, সেও কাফের হয়ে গেল। তাই যারা পীরের পায়ে সিজদা দেয় তারাও বেঈমান হয়, কারণ আল্লাহ তো ইবাদতের ক্ষেত্র কয়জন। এবার বলুন তো, আইন প্রণেতা হিসাবে আল্লাহ কয়জন? চিৎকার দিয়ে বলতে হবে কয়জন? আইন প্রণেতা হিসাবে আল্লাহ এক। শুধুমাত্র অস্তিত্বের দিক থেকে জাতগতভাবে আল্লাহ এক নয়। কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলেন, আলা লাহুল খালকু ওয়াল আমর, সাবধান, সৃষ্টি যার, আইন চলবে শুধুই তার। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কারো হুকুম চলবে না। এখন যারা মসজিদে গিয়ে আল্লাহর আইন মানবে, আদালতে আল্লাহর আইন মানবে না,
মসজিদ আল্লাহর আইনে চালাবে, সংসদ ব্রিটিশ আইনে চালাবে। দুইজনের আইন মানার কারণে তারাও মুশরিক হয়ে ঈমান হারাবে। এজন্য ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক জাতিক বলয় পর্যন্ত সব জায়গায় আইন মানতে হবে কার? চাইতে হবে শুধু কার কাছে? পীর সাহেবের কাছে যাওয়া যাবে? শিরক এটা কুফরের অংশ। এজন্য আল্লাহর তাওহীদকে স্বীকার করা এটা হচ্ছে প্রথম ভ্রান্তি। দ্বিতীয়টা বলে ফেলেছি, কুফরুজ জাতিল ওয়াজিবিল উজুদ, আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করা, যেটা নাস্তিকরা করে, এটা আলোচনা করেছি। এটাতে পড়ে তারা কাফের হলো। 3 নাম্বার কুফরুল জুহুদ ওয়াত তাকযীব, আল্লাহকেও মানে, আল্লাহর কোরআনও মানে, কিন্তু আবার যখন কোরআনের আইন মানতে বলা হয় তখন আল্লাহকে রব বলে ডাকে, আল্লাহকে রব মানে, কিন্তু রবের বিধান মানতে রাজি হয় না। ইবলিস এ কারণে কাফের হয়েছে, কারণ সে আল্লাহকে রব বলতো কিন্তু রবের আইন মেনে আদমরে সেজদা দিতে রাজি হয় নাই। আমার বন্ধু সামান্য শুনুন, ইবলিসকে আল্লাহ যখন জান্নাতের সীমা থেকে বের করে দিলেন, বের করে দিয়ে আল্লাহ তাআলা বললেন, ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, তুই বেরিয়ে যা, তুই অভিশপ্ত, আমার আইন কেন মানলি না? ইবলিস তখন জান্নাতের সীমা থেকে বের হলো। জান্নাতের সীমা থেকে বের হয়ে এবার ইবলিস কি করলো? আল্লাহ কোরআনে বলছেন, সে আল্লাহর কাছে হাত তুললো, হাত তুলে বলল, রাব্বি ফাআনজিরনি ইলা ইয়াউমিন ইউবাসুন, ও আমার রব, তুমি আমারে কিয়ামত পর্যন্ত হায়াত দাও। জান্নাতের সীমা থেকে বের হইয়া ইবলিস হায়াত চাইলো কার কাছে? কথা জবাব দেন, কার কাছে? রব বলে ডাকলো কাকে? দেখেন, আল্লাহর কাছে হায়াত চা, আল্লাহকে রব বলে ডাকে, কিন্তু রব বলে আমি আদমকে সিজদা করতে বলছি, কর, কয় না। আমাদের দেশেও সকাল সন্ধ্যা জিকির করে, আল্লাহকে রব বলে ডাকে, আল্লাহর আইন মানো, দেশ আল্লাহর আইনে চলবে, সমাজ চলবে, এ কথা বললে চেহারা কালো হয়ে যায়, এমন নামাজি আছে না? এই কারণে তারাও ঈমান হারা হয়ে গেল। ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন, এমন আয়াত আল্লাহর কোরআনে আছে না নাই? 4 নাম্বার কুফরুল ইরাজ ওয়াল ইস্তিকবার, উপেক্ষা করা, অহংকার প্রদর্শন করার কুফর। আইন তো মানেই না, আইন তো আল্লাহর মানেই না, আমরা যারা মানতে বলি আমাদেরকে সহ্য করে না, ছুটা ছাটা দোষ ধরে দেলে ঢুকায়া দেয়, আছে কিনা? এটা হচ্ছে কুফরুল ইস্তিকবার। আল্লাহর আইন মানবা না, তার পক্ষে যারা কথা বলে তাদেরকেও সহ্য করবা না, ঈমান থাকবে কেমনে? 5 নাম্বার কুফরুন নিফাক, মুখে কালেমা পড়ে অন্তরে দ্বীন পছন্দ করে না, এমন মুনাফিক সমাজে আছে কিনা? জিহাদের কথা শুনলে চেহারা কালো হয়ে যায়, এমন লোক আছে না নাই? এটা নিফাক, নিফাক, নিফাক। জিহাদের কথা শুনলে যাদের চেহারা কালো হয়, কোরআনে আল্লাহ সুস্পষ্টভাবে বলেছেন, ফি কুলুবিহিম মারাদ, তাদের অন্তরে রোগ ঢুকেছে, অন্তরে রোগের নাম হলো নিফাক। ইজা উনজিলাত সূরাতুন মুহকামা ওয়া যুকিরা ফিহাল কিতাল রাআইতাল্লাযীনা ফি কুলুবিহিম মারাদ ইয়ানজুরুনা ইলাইকা নাযারাল মাখশিকি আলাইহি মিনাল মাউত। হে প্রিয় নবী, যখন জিহাদের আয়াত নাযিল হয়, আপনার সামনে বসা এই লোকগুলোর মাঝে কারো কারো চেহারার দিকে তাকায়া দেখবেন, জিহাদের কথা শুনলে চেহারা কালো হয়ে গেছে, তাদের অন্তরে রোগ ঢুকেছে, এটাই নিফাক। যার কলবে নিফাক আছে তার ঈমান বেঁচে থাকবে না। 6 নাম্বার কুফরুশ শাক্কি ওয়ার রাইবা, সন্দেহের কুফর। সন্দেহের কুফর মানে হচ্ছে দ্বীন মানার ক্ষেত্রে মাঝে মাঝে সন্দেহে পতিত হয়, ইসলাম মানার ক্ষেত্রে সন্দেহ পতিত হয়, আখিরাতের ব্যাপারে সন্দেহ পতিত হয়। নিজেরে মাঝে মাঝে মুমিন ভাবে, মাহফিলে আসলে ভালোই লাগে, কথাবার্তা শুনলে মনে হয় হুজুররা ঠিকই বলে, আবার বাড়ি যাওয়ার পরে মন আগের জায়গায় থাকে না। ওই ব্যক্তি দ্বীনের ব্যাপারে সন্দেহ করে। এরকম সন্দেহ যারা করে তাদেরও ঈমান থাকবে না। তাই ইসলামের ব্যাপারে
আপনার ইয়াকিন হবে অত্যন্ত মজবুত, আপনি হবেন প্রগাঢ় মুমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কুফর পরিত্যাগ করে ঈমানের উপরে টিকে থেকে আমল করে করে বেঁচে কালেমা পড়তে পড়তে মরার তৌফিক দান করুন, বলি আমিন।